আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এক বাদশা এবং তার মেয়ের একটি বিস্ময়কর ঘটনা, যা শুনলে আপনাদের মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, বহুকাল আগে এক রাজ্যে একজন বাদশা বসবাস করত। বাদশা সবসময় চাইতো যে তার স্ত্রীর যেন পুত্র সন্তান হয়। সে কন্যা সন্তান একদম পছন্দ করত না, এবং আল্লাহর অশেষ রহমতে তার স্ত্রীর প্রথম সন্তান একটি পুত্র হয়। এতে বাদশা খুবই খুশি হয়ে যায়। বাদশা সবসময় চাইতো যে তার স্ত্রীর গর্ভে সর্বদাই পুত্র সন্তান হবে, এবং পুত্র সন্তান হওয়ার কারণে তার রাজ্যের দায়ভার তার পুত্ররাই গ্রহণ করতে পারবে। এজন্য সে কন্যা সন্তান একেবারেই পছন্দ করত না। বাদশার প্রথম পুত্র সন্তান যখন কিছুটা বড় হয়, তখন বাদশার স্ত্রী আবারও গর্ভধারণ করে। সন্তান জন্ম দেওয়ার সময় এবার আর বাদশা তার স্ত্রীর কাছে থাকতে পারবে না, কেননা এবার সে একটি সফরের উদ্দেশ্যে বের হবে। এর ফলে সে তার স্ত্রীর উদ্দেশ্যে সফরে যাওয়ার আগে বলতে থাকে, আমার যদি কন্যা সন্তান হয় তাহলে তুমি তাকে মেরে ফেলবে, আর যদি পুত্র সন্তান হয় তাহলে সে সন্তানকে যত্ন করে বড় করবে। এবং বাদশা যাওয়ার পূর্বে তার স্ত্রীর দেখভাল করার জন্য একজন দাসী রেখে যায়, এবং সেই দাসী ছিল একজন দাইমা, যে সন্তান জন্ম দিতে নারীদের সাহায্য করে। বাদশা সেই দাসীর উদ্দেশ্যে বলতে থাকে, আমার স্ত্রী যদি কন্যা সন্তান জন্ম দেয় তাহলে সেই সন্তান যেন কিছুতে জীবিত না থাকে, আর আমার সন্তান জীবিত থাকে তাহলে তোমাদের তিনজনকে আমি এসে হত্যা করব, এবং তোমাদের মৃত্যুদণ্ড আমি নিজে দেব। যাই হোক, বাদশা এই কথা বলার পরও সফরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে দীর্ঘ 10 মাস 10 দিন কেটে যায়, এবং বাদশার স্ত্রী একটি কন্যা সন্তান জন্ম দেয়। কিন্তু কন্যা সন্তান জন্ম দিয়ে তিনি খুবই দুশ্চিন্তায় পড়ে যান, কেননা সফর শেষ করে বাদশা আসার সময় হয়ে যাবে। আর বাদশা এসে যদি দেখে তার কন্যা সন্তান হয়েছে, এবং সে কন্যা সন্তানকে এখনো পর্যন্ত জীবিত রাখা হয়েছে, এটি দেখলে বাদশা তার স্ত্রীর সেই কন্যা সন্তান এবং দাইমা তিনজনেরই গর্দান নিবে। কিন্তু কোনো মা কি কখনো তার নিজের সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানকে হত্যা করতে পারে? কখনোই পারে না। তাই বাদশার স্ত্রী খুবই চিন্তায় পড়ে যায়, এবং মনে মনে কষ্ট পেতে থাকে, দুঃখ পেতে থাকে। তখন সে দাসী বাদশার স্ত্রীর উদ্দেশ্যে বলতে থাকে, মহারানী, আপনি কোনো চিন্তা করবেন না। আমি আপনার এই মেয়েকে লালন পালন করব, এবং বাদশা এ ব্যাপারে কিছুই জানবে না। আমি তাকে বলবো যে আমি এ মেয়েকে হত্যা করে ফেলেছি। আপনার মেয়েকে আমি একেবারে সযত্নে সুন্দর করে লালন পালন করব, তাকে নিজের মেয়ের মতো করেই বড় করে তুলব। এই কথা শোনার পর বাদশার স্ত্রী কিছুটা স্বস্তি পায়, এবং নিজের কন্যা সন্তানকে সে দাসীর হাতে তুলে দেয়, এবং দাসী সেই মেয়েটিকে নিয়ে একেবারে জঙ্গলের মাঝখানে চলে যায়, এবং সেখানেই তাকে লালন পালন করতে শুরু করে। এবার বাদশাহ যখন সফর শেষ করে বাড়িতে ফিরে আসে, তখন তার স্ত্রীর উদ্দেশ্যে বলতে থাকে, আমার কি হয়েছে? তখন স্ত্রী বলতে থাকে, আমাদের কন্যা সন্তান হয়েছিল, আর আপনার কথা মতো সেই কন্যা সন্তানকে দাসী হত্যা করে ফেলেছে, সুতরাং আমাদের এখন কোনো সন্তান নেই। রাজা এই কথা শুনে বেশ খুশি হলো। সে মনে মনে চিন্তা করতে লাগলো, যাক, এখন আমার ঘরে আর কোনো কন্যা সন্তান নেই। এদিকে দাসী রাজার কন্যা সন্তানকে একটু একটু করে বড় করে তোলে। একটা সময় রাজার কন্যা সন্তান বড় হয়ে যায় এবং বিয়ের উপযুক্ত হয়ে ওঠে। সে এক দাসীর ঘরে বড় হতে লাগলেও সে যে একজন রাজা, অর্থাৎ বাদশার মেয়ে, তার গঠনে বোঝা যাচ্ছিল। তার শারীরিক গঠন এবং চেহারার সৌন্দর্য দেখে বোঝা যাচ্ছিল যে সে একজন কোনো বড় ঘরের বাদশার মেয়ে। একদিন বাদশা তার নিজের পুত্রকে নিয়ে আবারও সফরের উদ্দেশ্যে বের হয়। এদিকে হাঁটতে হাঁটতে বাদশা সেই দাসীর বাড়ির কাছে চলে আসে। সেখানে ছিল একটি ঘন জঙ্গল। রাজার এই মেয়েটি জঙ্গলের মাঝখানে খেলাধুলা করেছিল। তখন রাজার হঠাৎ করেই সে মেয়েটি দিকে চোখ পড়ে। মেয়েটির সৌন্দর্য দেখে বাদশা খুবই সন্তুষ্ট হয়, এবং মনে মনে ঠিক করে দেখে এই মেয়েটিকে বিয়ে করবে। কিন্তু বাদশা তো জানেই না এটি তার নিজেরই মেয়ে। তখন বাদশা এই মেয়েটির অভিভাবককে খুঁজতে খুঁজতে সে দাসীর সন্ধান পায়। কিন্তু অনেক বছর হয়ে যাওয়ার কারণে বাদশা সেই দাসীকে চিনতে পারে না, এবং দাসীর উদ্দেশ্যে বলতে থাকে, যদি আপনি রাজি থাকেন তাহলে আপনার এই মেয়েকে আমি বিবাহ করতে চাই। দাসী তার নিজের পরিচয় বাদশাকে দেয়। তখন বাদশা দাসীকে চিনতে পারে এবং বলতে থাকে, তোমার যে এত সুন্দর একটা মেয়ে আছে তা তো আমাকে আগে তুমি বলনি। আর আমার স্ত্রী যখন কন্যা সন্তান জন্ম দেয়, সে কন্যা সন্তান নিয়ে তুমি হঠাৎ কোথায় উধাও হয়ে গেলে, আমি যে তোমাকে আর দেখলাম না। তখন দাসী রাজাকে সমস্ত ঘটনা খুলে বলে। সে বলতে থাকে, মহারাজ,
সেদিন আপনার স্ত্রী ঠিকই কন্যা সন্তান জন্ম দিয়েছিল, কিন্তু সেই সন্তানকে সে হত্যা করতে পারেনি। আর আমারও বেশ মায়া হচ্ছিল, তাই আপনার ফুটফুটে কন্যা সন্তানকে আমি এই জঙ্গলের মাঝখানে নিয়ে আসি। আর এখন আপনি যাকে বিয়ে করবেন বলে পছন্দ করেছেন, সে আপনার নিজেরই কন্যা সন্তান। এই কথা শুনে রাজা প্রচন্ড রেগে যায় এবং সে দাসীকে সেখানেই হত্যা করে। এবার রাজার কন্যা সন্তানকে হত্যা করতে হবে, কিন্তু সে নিজের হাতে তার সন্তানকে হত্যা করতে চায় না। তাই সে তার পুত্রকে বলে, তোমার বোন হলো এই মেয়েটি, সুতরাং তুমি তোমার বোনকে নিজের হাতে হত্যা করবে, যাতে সে পরবর্তীতে আর আমার প্রাসাদে সে সম্পদের ভাগ না চাইতে পারে। এদিকে বাদশার পুত্র সন্তানের মন খুবই পবিত্র ছিল। সে খুবই ভালো মনের একজন মানুষ ছিল, কেননা তার মা তাকে খুব ভালো শিক্ষা দিয়েছে। তাই বাদশার ছেলে চাইছিল যে তার নিজের বোনকে বাদশার হাত থেকে বাঁচাতে। তখন সে বাদশার পুত্র বাদশার উদ্দেশ্যে বলতে লাগলো, পিতা, আমি আমার বোনকে এই জঙ্গলে আর হত্যা করতে চাই না, কেননা হয়তোবা সে আমার হাত থেকে পালিয়ে যাবে। তাই আমি তাকে ভুলিয়ে ভালিয়ে অন্য একটি জঙ্গলে নিয়ে যাই এবং সেখানে গিয়ে তাকে হত্যা করব। আর তার রক্ত এবং দেহের অংশ আমি আপনাকে এনে দেখাবো। এই কথা শুনে বাদশাহ রাজি হয়ে যায় এবং তার পুত্রের সাথে নিজের কন্যা সন্তানকে পাঠিয়ে দেয়। এদিকে দুই ভাই বোন মিলে একটি জঙ্গলে আসে এবং বাদশার পুত্র তার নিজের বোনের উদ্দেশ্যে বলতে থাকে, দেখো, তুমি আমার বোন, আমি তোমাকে হত্যা করতে পারবো না, তাই বাবার চোখ ফাঁকি দিয়ে তোমাকে এই জঙ্গলে আমি নিয়ে এসেছি। সুতরাং আজ থেকে তুমি এই জঙ্গলেই থাকো এবং নিজের জীবন যাপন করো। আর আমি একটি পশু শিকার করে সেই পশু রক্ত এবং গায়ের অংশ আমার পিতাকে নিয়ে দেখাবো, যাতে তিনি বুঝতে পারবে তুমি মৃত্যুবরণ করেছ। এরপর সে তার বোনকে জঙ্গলে রেখে চলে যায় এবং পিতাকে গিয়ে একটি শিকার করা পশু রক্ত এবং চোখ দেখিয়ে বলে, এই হলো আমার বোনের দেহের অংশ। এটি দেখে রাজা নিশ্চিন্ত হয় এবং মনে মনে চিন্তা করতে থাকে, যাক, এবার আমার বংশ থেকে কন্যার চিহ্ন মুছেছে। এদিকে রাজার কন্যা ধীরে ধীরে সেই জঙ্গলে জীবন যাপন করতে শুরু করে। একদিন সেই জঙ্গলে অন্য রাজ্যের একজন রাজা এসে হাজির হয়। সে রাজা বাদশার কন্যাকে দেখে তার রূপে মুগ্ধ হয়ে যায় এবং বাদশার কন্যার উদ্দেশ্যে বলতে থাকে, তুমি এই জঙ্গলে একা কি করছো? যদি তুমি রাজি থাকো তাহলে আমি তোমাকে বিবাহ করতে চাই। রাজার কন্যা যেহেতু আর একা একা জঙ্গলে থাকতে পারছিল না, তাই সে ওই রাজাকে বিবাহ করতে রাজি হয়ে যায় এবং অতঃপর তাদের বিবাহ সম্পন্ন হয়। বিবাহ সম্পন্ন হলে রাজার মেয়ে সে রাজ্যের রাজার সাথে বসবাস করা শুরু করে এবং একে একে তাদের 3টি পুত্র সন্তান হয়। তারা সুখে শান্তিতে সেখানে দিন কাটাচ্ছিল। একদিন রাজা তার স্ত্রীর উদ্দেশ্যে বলতে থাকে, আচ্ছা, তুমি এই জঙ্গলে কি করে এলে? তোমার কি কোনো আত্মীয় স্বজন এই পৃথিবীতে বেঁচে নেই? তোমাকে দেখে তো মনে হয় তুমি কোনো বড় ঘরের মেয়ে। তাহলে তোমার পিতামাতা কোথায়? তখন বাদশার কন্যা তার স্বামীকে সকল ঘটনা খুলে বলে। কি করে সেই জঙ্গলে আসলো, তার সাথে কি কি হয়েছিল, সে সমস্ত ঘটনা খুলে বলে। সব কথা শুনে মেয়েটির স্বামী তার উদ্দেশ্যে বলতে থাকে, বেশ, তাহলে আমরা কিছুদিনের মধ্যেই তোমার পিতার রাজ্যে যাব এবং তার কাছ থেকে তুমি ক্ষমা চেয়ে নেবে এবং তোমার সাথে আমি তোমার পিতাকে মিলিয়ে দেব। একদিন মেয়েটির স্বামী তার রাজ্যের উজির এবং উকিলকে ডেকে পাঠায় এবং তাদের উদ্দেশ্যে বলতে থাকে, আমি আমার স্ত্রীকে তার পিতার রাজ্যে পাঠাবো, সুতরাং তোমরা দুজনে তাকে পাহারা দিয়ে সেখানে নিয়ে যাবে। আর কিছুদিন পরে আমি সেখানে এসে উপস্থিত হব। তোমাদের হেফাজতে আমি আমার স্ত্রী এবং সন্তানদেরকে দিয়ে দিলাম। এবং উজির এবং উকিলের সাথে করে কাফেলা নিয়ে বাদশার মেয়ে এবং তার সন্তানরা নিজের বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু উজির খুবই খারাপ ছিল। সে সর্বদাই রাজার স্ত্রীর দিকে কুদৃষ্টি দিত। তাই সে ছলনা করে রাজার 3টি ছেলেকে হত্যা করে এবং রাজার স্ত্রীর সাথে অশ্লীল কাজে লিপ্ত হতে চেষ্টা করে। কিন্তু রাজার স্ত্রী কোনো উপায় না পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। রাজার স্ত্রীকে যখন সেখানকার উকিল এবং বাকি সেনারা খুঁজে পাচ্ছিল না, তখন নিজের জীবন বাঁচানোর জন্য উজির সকলকে মিথ্যা কথা বলে। সে সকলের উদ্দেশ্যে বলতে থাকে, আমাদের রাজার বউ তার 3 সন্তানকে হত্যা করে অন্য একজনের সাথে এখান থেকে পালিয়ে গেছে। রাজা যখন এই ঘটনা শুনতে পারে, তখন সে তার স্ত্রীর ওপর খুবই রেগে যায় আর সে কখনো বিবাহ করবে না বলে স্থির করে। বাদশার স্ত্রী বাঁচার জন্য একটি নদীর পাশে এসে পৌঁছায় এবং সে মনে মনে ঠিক করতে থাকে, উজির আমার সাথে খারাপ কাজে লিপ্ত হওয়ার চেষ্টা করছিল। সে আমার 3 সন্তানকে হত্যা করে ফেলেছে। এখন যদি আমি ফিরে যাই, সকলে আমাকে দোষারোপ করবে এবং রাজা আমাকে ভুল বুঝবে। সুতরাং আমি আমার জীবন এই নদীতে দিয়ে দিব। আমি আত্মহত্যা করব। কিন্তু রাজার স্ত্রী যখন সেই নদীতে ঝাঁপ দেয়, সে কিন্তু মৃত্যুবরণ করে না, বরং ভাসতে ভাসতে আরেকটি জঙ্গলের কিনারায় এসে পৌঁছায়। সেখানে 7 ভাই যাচ্ছিল। তারা সেই লাশটিকে পায় এবং পেয়ে তাদের পিতার কাছে নিয়ে যায়। তাদের পিতা তাদের উদ্দেশ্যে বলতে থাকে, এই মেয়েটি নিশ্চয়ই কোনো রাজ্যের রানী হবে,
কেননা তার চেহারায় বোঝা যাচ্ছে। এরপর তাদের পিতা 7 ছেলের উদ্দেশ্যে বলতে থাকে, যেহেতু তোমাদের কোনো বোন নেই, সুতরাং এই মেয়েটি আজ থেকে তোমাদের বোন। রাজার স্ত্রী নতুন করে আবারও বাঁচতে শুরু করে। সে তার 7 ভাইকে নিয়ে বেশ ভালোই দিন কাটাচ্ছিল। সে সবসময় গল্প করতে এবং গল্প শোনাতে ভালোবাসতো, আর ওই রাজ্যের রাজা ও গল্প শুনতেও ভালোবাসতো। একদিন সে রাজ্যের রাজা বাকি 2 রাজ্যের রাজাকে আহ্বান করে গল্প শোনার জন্য। আর সেই 2 রাজার রাজ্যও ছিল মেয়েটির স্বামী এবং তার পিতা। যাই হোক, 7 ভাই মেয়েটির উদ্দেশ্যে বলতে থাকে, বোন, আজকে আমাদের রাজ্যের রাজা বাকি 2 রাজ্যের রাজাকে আমন্ত্রণ জানিয়েছে গল্প শোনানোর জন্য। সুতরাং তুমি যদি তাদেরকে ভালো গল্প শোনাতে পারো, তাহলে তোমাকে মূল্যবান পুরস্কার দিবে। তখন 7 ভাই এবং এক বোন মিলে সেখানে গেল। রাজার স্ত্রী তো সেখানে গিয়ে তার নিজের পিতা এবং নিজের স্বামীকে চিনে ফেলেছিল। তখন সে তার মুখে একটি কাপড় দিয়ে ঢেকে রাখে এবং গল্প বলা শুরু করে, এবং সে তার জীবনের প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত গল্প বলা শুরু করে। তার জীবনের এমন গল্প শুনে মেয়েটির পিতা এবং মেয়েটির স্বামী বুঝতে পারে যে এ তো আমার মেয়ে এবং এ তো আমার স্ত্রীর জীবনের গল্পের সাথে মিলে যাচ্ছে। অতঃপর রাজা সে মেয়েটিকে বলে, আচ্ছা, তুমি তোমার মুখে কাপড়টা সরাও। অতঃপর মেয়েটি তার মুখের কাপড়টা সরালে রাজা তার স্ত্রীকে চিনতে পারে যে এটি তার সে হারিয়ে যাওয়া স্ত্রী। রাজা তখন তার স্ত্রীর উদ্দেশ্যে বলতে থাকে, আচ্ছা, এতদিন তুমি কোথায় ছিলে, আর আমার সন্তানদেরকে কেনই বা হত্যা করে পালিয়ে এলে? তখন তার স্ত্রী বলতে থাকে, আমি আপনার সন্তানদেরকে হত্যা করিনি। আসলে সেদিন আপনার রাজ্যের উজির আমার সাথে অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার চেষ্টা করেছে এবং একে একে সে আমার 3টি সন্তানকে হত্যা করেছে। আর আমি জানতাম, আমি যদি পুনরায় আপনার কাছে ফিরে যাই, আপনি কিছুতেই আমার কথা বিশ্বাস করবেন না, কারণ আমার কাছে কোনো প্রমাণ ছিল না। তাই আমি আত্মহত্যা করার জন্য একটি নদীতে ঝাঁপ দেই, কিন্তু আমি মৃত্যুবরণ করি না। ভাগ্যের লিখনে আমি ভাসতে ভাসতে এই 7 ভাইয়ের কাছে এসে পৌঁছাই এবং তাদের সাথে নতুন করে আবারও জীবন শুরু করি। অতঃপর মেয়েটি তার পিতার কাছে যায় এবং পিতার কাছে গিয়ে বলে, বাবা, সেদিন তুমি আমার ভাইকে পাঠিয়েছিলে আমাকে হত্যা করার জন্য, কিন্তু সেদিন সে আমাকে হত্যা করে না, বরং জঙ্গলে রেখে আসে। আর জঙ্গলে আমি জীবন যাপন করা শুরু করি এবং তোমার পাশে যে রাজা বসে আছে তার সাথে আমার পরিচয় হয় এবং সে আমাকে বিবাহ করে নেয়। যাই হোক, মেয়েটির পিতা এবং স্বামী দুজনে নিজেদের ভুল বুঝতে পারে এবং তারা দুজনে এই মেয়েটির কাছে ক্ষমা চায় এবং মেয়েটিও তাদের দুজনকে ক্ষমা করে দেয়। অতঃপর মেয়েটির স্বামী সেই উজিরকে মৃত্যুদণ্ড দেয় এবং তারা সকলেই মিলে সুখে শান্তিতে বসবাস করা শুরু করে। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। The Way to Heaven.